প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ফেরিওয়ালা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ভূগোল সাজেশান দশম শ্রেণীর জন্য, দশম শ্রেণীর যেই 3টি অধ্যায় পরীক্ষা হবে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেই 3টি অধ্যায়ের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরছি। তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো দেখে যেও। তোমাদের সাহায্য করার জন্য ফেরিওয়ালা চ্যানেল সর্বদা আছে তোমাদের পাশে। তোমরা দেখো যে দশম শ্রেণীর এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই 3টি অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে চলেছে। তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার আগে অতি অবশ্যই দেখে যাবে। আর ফেরিওয়ালা চ্যানেলের তোমাদের বাংলা সাজেশান, ইতিহাস সাজেশান দেওয়াই আছে, তোমরা দেখে নিতে পারো। বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ সমস্ত ব্যাকরণ সহ প্রশ্ন দেওয়া আছে, ইতিহাসেরও 3টি অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে। আর এখন তোমাদেরকে আমি ভূগোল বিষয়ের 3টি অধ্যায়ের প্রশ্ন দিচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই, যদি তোমাদের সাহায্যের লাগে এবং পরীক্ষায় তোমরা যদি সাহায্য পাও, তাহলে অতি অবশ্যই আমাকে কিন্তু পরীক্ষার পরে এই ভিডিওতে কমেন্ট করে জানিও। সবাই খুব মন দিয়ে পড়াশুনো করো, সামনেই পরীক্ষা। তাই চলো তোমাদেরকে তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম অধ্যায় বায়ুমণ্ডল থেকে কী কী প্রশ্ন আসছে তোমাদের জন্য দেখো। বায়ুমণ্ডল থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি আসবে, বায়ুমণ্ডলের 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, জলীয় বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান, বক্তব্যটির সপক্ষে 2টি যুক্তি দাও। বৃষ্টিপাত সৃষ্টির 2টি শর্ত লেখো। জেট বায়ু কাকে বলে, ফেরেলের সূত্র কী। 3 নম্বরের প্রশ্নগুলো দেখো, ক্রান্তীয় ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। এলনিনো মৌসুমি বায়ুর উপর কীভাবে প্রভাব বিস্তার করে তা ব্যাখ্যা করো। এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। এবারে তোমাদের জন্য 5 নম্বরের প্রশ্ন কী কী আছে দেখো। 5 নম্বরের প্রশ্নগুলি হলো, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব সংক্ষেপে লেখো। চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বর্ণনা দাও। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 5টি কারণ আলোচনা করো। আর বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের প্রশ্ন, বানডাক বলতে কী বোঝো, সমুদ্র স্রোত বলতে কী বোঝো। আর তোমাদের জন্য 3 নম্বরের প্রশ্ন থাকছে, পূর্ণিমার জ্বরের তুলনায় অবসাদ জ্বর অধিক শক্তিশালী হয় কেন, উপকূলীয় জলবায়ুর উপর সমুদ্র। তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিও। এবার ভারতের অর্থনীতিকে জায়িদ শস্য কাকে বলে, রবি শস্য কাকে বলে, শস্যাবর্তন বলতে কী বোঝো, অনুসারী শিল্প কাকে বলে। আর 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে যেও। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে তোমাদের জন্য। ভূগোল বিষয়ে সাহায্য পেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।